বন্ধুরা, লাউ শাকের চচ্চড়ি বানাবো। এখানে বরবটি, কুমড়ো, ঝিঙে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, আলু আছে ভেতরে। আর এখানে ওই লাউ শাক পাতা কুচি কুচি করে নিয়েছি, 2-4টে রেখেছিলাম একটু চিংড়ি মাছ ভাপা করবো বলে, তো করা হলো না। তো এই পাতাগুলো কেটে নেবো। এখানটা আবার একটু খারাপ হয়ে গেছে। আর এখানে ডাঁটাগুলো কাটা আছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। এবার যেটা দেবো, একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম, তেলটা যেহেতু গরম হয়ে গেছে। এইবারে দেব একটু 5 ফোড়ন। আপনারা কে কী দিয়ে করেন? আমার মাকে যখন জিজ্ঞেস করলাম, মা বললেন যে কালো জিরে দিয়ে করতে। আমি 5 ফোড়ন দিয়েই করবো, যেরকম করে চচ্চড়ি করে সেরকম করে। এবার সবজিগুলো দিয়ে দেবো। ধুয়ে নিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, কারণ তেলটা গরম হয়ে দেখুন লাল লাল হয়ে গেছে 5 ফোড়ন। এবার সবজিগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো। কাইন্ড অফ লাবড়ার মতোই হবে, আমি লাবড়ার মতোই করবো, সেই জন্য 5 ফোড়ন দিলাম। সব সবজিগুলো ভাজাভাজি চলছে। ডাঁটাটা এখন দেবো না, এখানে দিয়ে রাখলাম। আর এখানে শাকটা কুচি কুচি কেটে রেখে দিয়েছি, শাক তো পরে দেবো। দিয়ে সবজিগুলো সমস্ত ঢোকে যাবে, সমস্ত গুঁড়ো মশলা দেবো, তারপরে শাক দেবো। আমার ঠাকমা ওই একটু সর্ষে পোস্ত বাটা দিলেন, দেখি সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো নাকি শুধু আদা বাটা দিয়ে করবো। লাউ শাকের চচ্চড়িতে উনি সর্ষে পোস্ত বাটা দিয়ে করতেন, যেহেতু আমরা এদেশীয়। আর ওদের ওপার বাংলার লোকেরা, মানে আমার মামার বাড়ি পূর্ববঙ্গের, তারা তো যে কোনো তরকারিতে ওই আদা বাটা দিয়ে করেন। তো দেখি ঠাকুমার মতো করি কিনা, দেখা যাক। অলমোস্ট ফুটে গেছে দেখুন। এবারে এই শাকটা দিয়ে দেবো, লাউ শাকটা। অনেকে হয়তো বলবেন মা এর মধ্যে বরবটি দিচ্ছেন, আবার ডাঁটা। বরবটিগুলো অ্যাকচুয়ালি শুকিয়ে যাচ্ছে, তো দিয়েই দিলাম। লাবড়ার মতোই করছি, ওই লাউ শাকের চচ্চড়ি, কিন্তু একটু সমস্ত রকম সবজি দিয়ে। ডাঁটাটা লাস্টে দেবো, ডাঁটা নাহলে খুঁজে পাওয়া যাবে না। এবার শাকটা দিয়ে দিলাম, যেমন করে পুঁই শাক দিয়ে করে সেটা লাউ শাক দিয়ে করছি। আর ভাবছি সর্ষে পোস্ত দেবো না, একটু আদা বাটাই দিয়ে দেবো। এখানে লাল শাক পাতা দেওয়ার পরও সমস্ত সবজি দেখুন ঢুকে গেছে একদম। চচ্চড়ি আর মাংস একটু নিচে লাগা লাগা হয় না, এটা হতে পারে? এটা আমার খুব মানে বেস্ট ফেভারিট। বেশ নিচে একটু লেগে লেগে আসছে, মানে বেশ কমপ্লিট হয়ে গেছে ভাজাটা, তাই না? তো এবার চলুন, জাস্ট কিডিং। এবার আমি দিয়ে দিই সমস্ত রকম রাইস স্পাইসেস। প্রথমে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাতের কাছে সামনেই ছিল। তারপরে দিচ্ছি ওই হলুদ গুঁড়ো, মশলা 1 চামচের একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো আরেকটুও দেবো, ব্যাস হয়ে গেল। এখানে মিষ্টির জায়গায় গুড় দিচ্ছি, আর নুন দিচ্ছি এই 1/2 চামচ। এবার নুন মিষ্টিটা আমি চেক করে নেব, যদি কম বেশি হয়, মিষ্টি কম হবে না, কুমড়ো যেহেতু আছে। তবে চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, খুব মিষ্টি বেশিও নয়, খুব কমও নয়, একটা ব্যালেন্স থাকবে এরকম, তাই না? ব্যাস সবার লাস্টে এটা যখন আরও সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ডাঁটাটা দেবো। ফোড়নের পরে তেজপাতাটা দেওয়া দরকার ছিল, হাসি পাচ্ছে, তেজপাতাটা পাশে পড়ে গেছে। তেজপাতাটা এখন দিয়ে দিচ্ছি, কিছু হবে না। আমার দিদা যখন রান্না করতেন, উনি পূর্ববঙ্গের লোক ছিলেন, তো বলতেন ঠিক আছে তেজপাতা প্রথমে না দিয়েছে তো কী হয়েছে, তেজপাতার নিজস্ব একটা মানে স্মেল আছে, ওটা তুমি তরকারি কষতে কষতে যদি পরেও দিয়ে থাকো, দেখবে সুন্দর একটা গন্ধ ভেতরে ছড়িয়ে যাবে। তো সেই কথাটা মনে রেখে তেজপাতা আমি পরে দিলাম। এরকম অনেক রান্নার ক্ষেত্রে আমি ভুলে যাই তেজপাতা পরে দিতে, বেশ ভালো লাগে। কিন্তু চচ্চড়ি অলমোস্ট আমার ডান হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা আমি খুব একটা যে ঝাল দিই তা নয়, তেল মশলাও সবসময় বলেছি রান্নায় অল্প দিই। আর গন্ধটা যা আসছে দুর্দান্ত। মাঝে না একটু আদা বাটা দিয়েছিলাম, সেটা আর ভিডিও রেকর্ডিং করতে ভুলে গেছি। আর এইবার আমি ডাঁটাটা দেবো। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম যে লঙ্কা একটা ফাটিয়ে দিলাম, 3টে গোটা দিয়েছি, কারণ আমার একটু নিজস্ব ফিস্টুলার প্রবলেম আছে, সেজন্য ঝাল খুব যে দিই তা নয়, যে খাবে সে ডোলে খাবে। আর মাংস হলে ওই পেঁয়াজের সঙ্গে বেটে দিই বা টমেটোর সঙ্গে বেটে দিই, তাও 2 কি 3টে, সবই গোটা গোটা দিই। এইবার আমি এই যে ডাঁটাগুলো ধুয়ে রেখেছি, ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর ফ্রেশ ডাঁটা দেখুন, এই ডাঁটাগুলো তাহলে ওপরে বেশ সুন্দরভাবে থাকবে। ব্যাস এইবার এটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু ভাবছি একটু জল দেবো, যাতে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। একটু দিলাম, দেওয়ার দরকার ছিল না। ব্যাস। ওহ, এর মধ্যে লাউ ডাঁটাতেও মনে হচ্ছে একটু মাছের মাথা পড়লে দারুণ হতো। আমি বললাম না ঠাকমা করতেন সর্ষে বাটা দিয়ে, আমি সর্ষে বাটা দিলাম না। সর্ষে বাটা পোস্ত বাটা দিলে
একটু অ্যাসিডের মানে পসিবিলিটি থাকে, আমি আদা বাটা দিয়ে করলাম। একটু জল দিলাম, এই জলটা টেনে গেলে এই যে ডাঁটাগুলো ওপরে দেখতে পাচ্ছেন কচকচে হয়ে থাকবে, সেগুলো সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, চলুন চাপা ঢাকা দিয়ে অপেক্ষা করি ততক্ষণের জন্যে।